শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমাদের পাত্রসারের ডালনা দিঘির মেলা। তো এটা আমি দেখলাম তোমার আজ ১২ বছর পর। সত্যিই বলছি অনেক দিন পর। দেখো পেছনে দাদা ওদের ৩ জনাকে নিয়ে চলে আসছে। আর আমি আর বৌমনি ছিলাম। আমরা যেহেতু টোটোয় করে যাচ্ছিলাম, কারণ বাইকে এতজনা ধরবে না তার জন্য। তো ওদেরকে নিয়ে দাদা বেরিয়ে পড়ল। এই দেখো ছেলে আর ভাইঝি, সঙ্গে আছে ভাইপো। তো সত্যি বলছি অনেক দিন পর দেখলাম, আজ ১০-১২ বছর পর। তো যখন আমি চলে আসার কথা ছিল আমার শ্বশুরবাড়িতে, সেদিন আমি আসতে পারিনি বলে তখন দাদা বলল, "যখন যেতেই পারলি না তাহলে চল একটু মেলা দেখে আসি।" এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে ওখানে খুব সুন্দর সুন্দর মাটির মূর্তি তৈরি করে। সেই মাটির মূর্তিগুলো দেখার মতন খুব সুন্দর। তো আমরাও সেখানে গেলাম, কারণ ওগুলো মিস করতাম। এটাই হচ্ছে আসল ঠাকুর, তোমাদেরকে দেখাচ্ছি, মা বসন্তচণ্ডী। কারণ যতবার যাই আমি ভাবি যে ওখানে পুজো করতে যাব, কিন্তু কোনোবারই আমার পুজো করতে যাওয়া হয় না। হয়তো মা টানে না তার জন্য। কারণ সবাই বলে যেখানে ঠাকুর টানে সেখানেই নাকি যাওয়া যায়। তো আমি যেহেতু আমার মনে হয় আমাকে টানে নাই, সের জন্য আমি পুজো দিতে যেতে পারিও নি। এত বাড়ির কাছে থেকেও যেতে পারিনি। এইটা দেখো নতুন একটা আকর্ষণ করেছে ভূতের মতন, যেহেতু ছোট বাচ্চাদের ওটা সবথেকে ভয় পাওয়ার কারণ। তো দেখলাম এই জিনিসগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। তার সাথে এই ফুল গাছগুলো, যখন ছোটোর থেকে আমরা দেখে আসছি এইরকম প্রত্যেক বছর ফুল গাছ লাগানো হয় আর এইভাবে মাটির মূর্তি তৈরি করা হয়। সত্যি বলছি দারুণ একটা লাগে। কারণ এখানে যেহেতু মাও বলল চলে যা, একবার ভাবছিলাম যাব না। কারণ আমাদের ওখানে রসুলপুর বলে যে জায়গাটা, সেখানেও তোমরা অনেকেই দেখেছ, অনেকেই আর্টিস্ট এসছে, ওখানেও মেলা চলছিল। কিন্তু সেদিন যাব ভাবলাম, কিন্তু গেলাম না একটা কারণেই, কারণ এটা বহুত বছর পর দেখলাম। দাদা বলল যে কোনো একটায় চলবো নি, দুটো তো যাওয়া সম্ভব হবে না। তো তার জন্য বললাম না, যাই হোক এটাতে দেখে যাই। এই দেখো আমাদের সন্দেশকে নিয়ে আমার বৌমনি প্রথমেই ও ওকে বোঝাচ্ছে আর দেখছে। তখন ও খুব আগ্রহ সহ দেখছে, যেহেতু ও কোনো বছর এটা দেখেনি। আগের বছর দেখেছিল, তখন খুব অনেকটাই ছোট ছিল, তখন ওর বোঝার মতন ক্ষমতা ছিল না তার জন্য। এই মাটির মূর্তিগুলো একটা নতুন আকর্ষণ তৈরি করে মেলার। এই একটাই আকর্ষণ, যেটা হচ্ছে এই মাটির মূর্তিগুলো। কে কে আমার পাত্রসাথীকে ভিডিওগুলো দেখছো একটু কমেন্টে জানিও। আর কে কে এখনও মেলা যাওনি সেটাও জানিও। কারণ আমাদের তখন মেলাতে কিচ্ছু ছিল না। মানে ছিল না বলতে অর্ধেক দোকান খোলেনি, কিন্তু তাতেও আমরা গিয়েছিলাম, যেহেতু সেকেন্ড দিন গিয়েছিলাম আমরা, দ্বিতীয় দিন। তো যেটুকু দেখেছি সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, দোলনাগুলো এখনও যেহেতু রেডি হয়নি, দাদাকে আমি বলছি, দাদা কিছু হোক আর নাই হোক দোলনাগুলো লাগানো থাকলে চাপতাম। দাদা বলছে আমাকে যদি লাখ পাঁচেক টাকাও দেওয়া হয় তাতেও আমি চাপবো না। ওর সাথে ওইভাবে মজা করছিলাম, কিন্তু দাদা বৌমনি দুজনেই ভয় পায়। শুধুমাত্র চাপার মধ্যে আমি একাই ছিলাম, তাও চাপতাম, কিন্তু কি করব, কপাল খারাপ। দেখতে তো পেলাম, যাই হোক মায়ের দর্শন তো পেলাম। আমাদের এখানেই সময়টা কেটে গেল প্রায় আধ ঘন্টার ওপরে। কারণ এত রকম তৈরি করে, এত রকম এখানে ঠাকুর তৈরি করা হয় যে মানে তুমি কি বলবো আর, মানে পুরো চারিদিকটা শুধু এরকম ধরনের মূর্তি। তাদের জন্য আলাদা আলাদা রুম করাই আছে। তার সাথে তো ফাস্টফুড আছেই। কারণ এই জিনিসটা দেখেছি আমাদের ওদিকের মেলাতে এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় বিশেষ করে। কারণ আমাদের অন্য সব দিকে কিন্তু এইভাবে মানে অতটা ভালো থাকে না এরকম ফাস্টফুড। কারণ আমাদের এদিকে কিন্তু এই ধরনের ফাস্টফুডগুলো দেখেছি থাকে। যেখানে মোগলাই, যে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে যেহেতু মোগলাইটা পাওয়া যায় না, পাওয়া যায় নাকি আমি জানি না, বাট আমি কোনো দিন কিন্তু দেখিনি। জিনিস কেনাকাটা তাও করলাম, ছাড়িনি কিছুই। আর বিশেষ করে আমরা ঢুকছিলাম হরেক মালের জায়গায়, কারণ হরেক মালের জিনিসগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। কারণ একরকম জিনিস পছন্দ করে এলাম, কিছুক্ষণ পর ঘুরে আর ওই জায়গাটা খুঁজে পেলাম না। কারণ এতটা বড় জায়গায় মেলা বসে যে খুঁজে পাওয়া মুশকিল। একটা গলিতে ঢুকলে খুঁজে পাই না যে কোন গলিতে ঢুকেছি, কোনটাতে বেরিয়ে এলাম। যাই হোক, এবারে অত ঘুরলে তো হবে না, খিদেও পেয়ে গেছে। তখন ঢুকে গেলাম আমাদের পছন্দের, আমাদের সবচেয়ে প্রিয় রাজুদার মানে কি বলবো আর, এটা রেস্টুরেন্ট বলা যায় না, এটা যেহেতু এখন তোমার দোকান করেছে ওরা মেলাতে। তো ওখানে ওখানে যে যার খাবারের অর্ডার দিয়ে দিল। খাবারের জন্য ওয়েট করে বসেছিলাম।
বেটুর চলছে তোমার চিকেন ললিপপ। ও দিদি নানা করছে কি খাবো না খাবো সেটা নিয়ে ভাবছে। বন্ধুরা, চিকেন ললিপপটা এত সুন্দর ছিল কল্পনারও বাইরে। আমি দোনাদিকে রাগাচ্ছিলাম যে তুই খা আর আমি তুই বসে থাক আর আমি খাই। তার সাথে খেতে শিখে গেছে এইটাও। দেখো এত চালাক যে ওপরের অংশটা না খেয়ে ও পাশ থেকে খাচ্ছে, কারণ নিচেতে জানে ও সব কিছু আছে, সস আছে, ওখানে ডিমটা আছে, পেঁয়াজ আছে, তো সেই জন্য ওপরের অংশটা না খেয়ে ও নিচের থেকে কামড়াচ্ছে। কত চালাক তোমরা একটু বোঝো। ওটা খাওয়া হলো, তারপর ওর দিদির দিকে নজর পড়েছে, যেহেতু মোগলাই খাচ্ছে ওর দিদি, সেটার দিকে নজর, কারণ দাদাকে পেলো না, দাদা যেহেতু অনেকটা দূরে তার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই জানিও।